হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পটলের মধ্যে মুগ ডাল দিয়ে স্বাদে গন্ধে ভরপুর দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি। গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আর বাড়ির ছোটো থেকে বড় সবাই দেখবে একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে। খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো এখানে দেখো, রেসিপিটি বানানোর জন্য আমি প্রায় 350 গ্রামের মতো নিয়েছি একদম টাটকার ফ্রেশ পটল। তার সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুর খোসাগুলোকে তো খুব সুন্দর করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তার সাথে পটলগুলো একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন আমি প্রথমে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। পটলের খোসাগুলোকে কিভাবে ছুলে নিতে হবে সেটা একটু তোমরা দেখে নাও। একটা পিলারের সাহায্যে এইভাবে পটলের খোসাটাকে একটু রেখে রেখে ছাড়িয়ে নিতে হবে। পুরোপুরি কিন্তু পটলের খোসাটাকে ফেলে দেবো না, এইভাবে একটু রেখে রেখে পটলের খোসাটাকে কেটে নেব, তাহলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। আমি তো পিলারের সাহায্যে কেটে নিলাম, তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো পটলের খোসাগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে পটলটাকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। পটলের দুই মাথাকে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে একটু কেটে বাদ দিতে হবে। তারপরে পটলের মাঝখান থেকে এইভাবে তেঁচড়া করে কেটে নিতে হবে। সমস্ত পটলগুলোকে এইভাবে আমি কেটে নেব। পটলগুলোকে খুব সুন্দর করে তেঁচড়া করে কেটে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তার সাথে আমি আলু দুটোকেও কেটে নেব। আলুর মাঝখান থেকে প্রথমে দুফালি করে কেটে নিতে হবে। তারপরে ঠিক এইভাবে একটু লম্বা লম্বা করে, মানে একটু আড়াআড়িভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে আলু কাটলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এইভাবে দুটো আলুকে আমি কেটে নেব। তবে দুটো আলু পুরোটাই আমার লাগবে না, এখান থেকে আমি 1.5 খানার মতো আলু রান্না করব, আর অর্ধেকটা আমি রেখে দেবো অন্য কোনো রান্নাতে ব্যবহার করব। তো এইভাবে দেখো আলুটাকে কেটে নিতে হবে। আলু কেটে নেওয়ার পরে অবশ্যই কিন্তু 2-1 বার একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। আলু আর পটল খুব সুন্দর করে কেটে ধুয়ে প্লেটের মধ্যে গুছিয়ে নিয়েছি। তো এখন আমি রান্নাটা করে নেব, তার জন্য সরাসরি চলে যেতে হবে কড়াইয়ের কাছে। তো বন্ধুগণ, আজকে যেহেতু আমি মুগ পটল রান্না করব, তাই মুগ ডাল তো অবশ্যই লাগবে। এখানে দেখো আমি একটা বড় সাইজের চামচ নিয়েছি। এই বড় সাইজের চামচের 1.5 চামচ ভর্তি করে আমি দিয়ে দেবো মুগ ডাল। তোমরা চাইলে কিন্তু 1 চামচ মুগ ডাল দিয়েও রান্না করতে পারো, তবে যদি 1.5 চামচ মুগ ডাল দিয়ে রান্না করা হয় তাহলে এই মুগ পটলের স্বাদ আরও 10 গুণ বেড়ে যাবে। তো তার জন্য আমি 1.5 চামচ দিয়ে দিলাম মুগ ডাল। এরকম একটা বড় সাইজের 1.5 চামচ মুগ ডাল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে বেশ কিছু সময় ধরে মুগ ডালটাকে একটু ভেজে নিতে হবে। মুগ ডালের মধ্যে যেন কোনো কালার না চলে আসে বা পুড়ে না যায়, একটু মুচমুচে হবে আর কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা জ্ঞান বেরিয়ে আসবে। ততক্ষণ অবধি মুগ ডালটাকে ভেজে নিতে হবে। তো তারপরে মুগ ডালটাকে একটু হালকা করে ভেজে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। তো তারপরে মুগ ডালটাকে 3-4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। একদম হাতের সাহায্যে এইভাবে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। মুগ ডালের মধ্যে কিন্তু অনেক ধরনের পাউডার লাগানো থাকে, তাই অবশ্যই কিন্তু এইভাবে খুব ভালো করে মুগ ডালটাকে ধুয়ে নেব। 3-4 বার খুব ভালো করে মুগ ডালটাকে ধুয়ে একটা সাইডে রেখে দেবো। এইভাবে জলের মধ্যে মুগ ডালটাকে ধুয়ে 5-7 মিনিটের জন্য একটু রেখে দিলেই দেখবে মুগ ডালটা কিন্তু অনেকটাই ফুলে যাবে আর বেশি নরম হয়ে যাবে। তো মুগ ডালটা ওইদিকে একটু নরম হতে থাক, আর এইদিকে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইয়ের মধ্যে আমি প্রায় 2 থেকে আড়াই চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখতে হবে, মানে এই লবণ আর হলুদ গুঁড়োটা যখন দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তেলটা যেন বেশি গরম না হয়, তাহলে হলুদ গুঁড়োটা পুড়ে যাবে। তো খুব ভালো করে লবণ আর হলুদ গুঁড়োটাকে তেলের সাথে ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলু আর পটলের পিসগুলোকে দিয়ে একসাথে খুব ভালো করে নেড়েছেড়ে একদম ভাজা ভাজা করে ভেজে নেব। খুব ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নেওয়ার পরে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে আলু আর পটলটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। পটল যদি একটু লাল লাল করে ভেজে নেওয়া হয় দেখবে পটল থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ পাওয়া যায়। আর আলুটাকেও যদি একটু ভালো করে ভেজে নেয় আলুটাও কিন্তু খেতে দারুণ টেস্টি লাগে। তো বেশ কিছু সময় ধরে ঢাকা দিয়ে দিয়ে আলু আর পটলটাকে খুব সুন্দর করে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর পটল ভাজলে তো খুব সুন্দর একটা ঘ্রাণ হয়, পুরো রান্নাঘরটা একদম ঘ্রাণে মোমো করে। তো আলু আর পটলটাকে একদম লাল লাল করে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুগণ, আলু আর পটলটাকে ঠিক এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে মুগ পটলের স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এখন আমি একটা মশলা রেডি করে রাখবো, তার জন্য দেখো একটা ছোট্ট স্টিলের বাটি নিয়েছি। তার মধ্যে 1/2 চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, সাথে দিতে হবে 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো দিতে হবে হলুদের গুঁড়ো, আর খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কাতে কিন্তু কোনো রকম ঝাল হবে না, খুব সুন্দর একটা রঙ হবে। তবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো, আমি জাস্ট একটু কালারের জন্য ব্যবহার করলাম। তো তারপরে অল্প পরিমাণে জল দিয়ে সমস্ত গুঁড়ো মশলাটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে জলের সাথে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো মশলা যদি জলের সাথে মিশিয়ে এইভাবে 5-7 মিনিটের জন্য রেখে দেওয়া
হয় তাহলে বেশ একটু বাটা মশলার মতো স্বাদ পাওয়া যায়। তো খুব ভালো করে ঘোটানাটা করে গুঁড়ো মশলাটাকে জলের সাথে মিশিয়ে একটা সাইডে আমি রেখে দিলাম। তো তারপরে দেখো এদিকে আবারও চলে আসলাম কড়াইয়ের কাছে। তো কড়াইটাকে খুব ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে ওই কড়াইতে আমি জাস্ট 2 চামচ দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তার মধ্যে প্রায় 2 চামচ দিয়ে দিলাম আমি ঘি। অবশ্যই কিন্তু এই সর্ষের তেলের মধ্যে একটু ঘি দেবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে নেড়েচেড়ে ঘিটাকে খুব সুন্দর করে একটু গলিয়ে নিতে হবে। ঘিটা যখন একটু গলে যাবে তখন আমি এর মধ্যে একে একে ফোড়ন দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। অবশ্যই 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেবে, তাহলে দেখবে শুকনো লঙ্কার ঘ্রাণটা কিন্তু রান্নার মধ্যে দারুণ লাগবে। তার সাথে দিলাম একটু গোটা জিরে ফোড়ন আর দিতে হবে একটু গোটা গরম মশলা ফোড়ন। 2-3টে এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে একটা তেজপাতাকে মাঝখান থেকে একদম তেনা তেনা করে ছিঁড়ে দিয়ে দিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। সর্ষের তেলের মধ্যে 2 চামচ ঘি দিয়েছিলাম। ঘিয়ের গন্ধ সাথে গোটা গরম মশলার ভাজা ঘ্রাণ মিলে মিশে রান্নাঘরটা একদম ঘ্রাণে মোমো করবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে, ফোড়নটা যেন বেশি পুড়ে না যায়। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা। কারি পাতা দেওয়ার সময় অবশ্যই কিন্তু খুব সাবধানে দিতে হবে, কারণ কারি পাতা তেলের উপরে পড়লেই কিন্তু একদম চিংড়ি মাছের মতো ছটপট করতে শুরু করে, প্রচণ্ড ফাটতে শুরু করে, তাই খুব সাবধানে কারি পাতাগুলো দিতে হবে। কারি পাতাগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না কারি পাতাগুলো একটু মুচমুচে হচ্ছে আর কারি পাতা থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি কারি পাতাগুলোকে একটু ভেজে নিতে হবে। কারি পাতাগুলো যেন পুড়ে না যায়, তাহলে কারি পাতার যে একটা সুন্দর ঘ্রাণ সেই ঘ্রাণটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তো তারপরে আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের লাল টুকটুকে পাকা টমেটোকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা, প্রায় 1 ইঞ্চি মতো আদা, তার সাথে 4-5টা কাঁচা লঙ্কাকে একসাথে বেটে দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে দেবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে নেড়েছেড়ে এই মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে। তো টমেটোটাকে নরম করার জন্য এই সময় আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। একবারে এই লবণটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব, তাহলে দেখবে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাগুলোকে একটু হালকা করে কষিয়ে নিয়েছি। টমেটো বেশ নরম হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা মুগ ডালগুলোকে। মুগ ডালগুলোকে একটু হালকা করে ভেজে জলের মধ্যে ধুয়ে রেখেছিলাম, যার কারণে কিন্তু মুগ ডালটা ফুল একদম ডবল হয়ে গেছে, অনেকটা নরমও হয়ে গেছে। তো ধুয়ে রাখা মুগ ডালগুলোকে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মুগ ডালগুলোকে যদি এইভাবে একটু মশলার সাথে আস্তে আস্তে কষিয়ে নেওয়া হয় তাহলে দেখবে মুগ ডালটা কষাতে কষাতেই কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো তারপরে আমি এর মধ্যে আগে থেকে জলের মধ্যে গুলে রাখা গুঁড়ো মশলার মিশ্রণটা দিয়ে দেবো। গুঁড়ো মশলার মিশ্রণটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গুঁড়ো মশলা যদি এইভাবে জলের মধ্যে গুলে 5-7 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেওয়া হয় না, তাহলে বেশ একটু বাটা মশলার মতো স্বাদ পাওয়া যায়। তো গুঁড়ো মশলার মিশ্রণ দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি, মাঝখানে 2-1 বার ঢাকনাটা তুলে অবশ্যই কিন্তু একটু নেড়ে ছেড়ে দিতে হবে, নাহলে আবার মশলাটা তলা দিয়ে পুড়ে যাবে। মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর মশলাটা কষাতে কষাতেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দেবো। আলু আর পটল দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নেব। আলু আর পটল খুব ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 3 থেকে 4 মিনিট এইভাবে রেখে দেবো। তাহলে আলু আর পটলের মশলাটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে, যার কারণে আলু আর পটল খুব সুন্দরভাবে মশলার সাথে মজে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে, রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো 3-4 মিনিট পরে ঢাকনাটা তুলে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে গেছে আর আলু আর পটলটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেবো। রান্নাতে কিন্তু অবশ্যই গরম জল অ্যাড করবে, তাহলে দেখবে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো আগেই আমি জলটাকে গরম করে রেখেছিলাম, তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ঝোলের পরিমাণটা তোমরা যে যেমন ঝোল রাখতে চাও, আমি একটু মাখো মাখো করে রান্না করব, সে আন্দাজে ঝোলের পরিমাণটা অ্যাড করে দিলাম। তোমরা চাইলে কিন্তু একটু ঝোলঝোল করেও রান্না করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সাথে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো গরম গরম ভাতের সাথে ডোলে মেখে খেতে দারুণ লাগে। খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে এই সময় একটু চেক করে দেখতে হবে নুনের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। তো সব কিছু একদম পারফেক্ট আছে। তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে
5 থেকে 6 মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিতে হবে। এতে দেখবে আলু, পটল, মুগ ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। 5-6 মিনিট পরে ঢাকনাটা তুলে এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, কারণ যত ভালো করে নেড়েচেড়ে রান্না করবে রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। তো 5-6 মিনিট পরে ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আরও একবার ঢাকা দিয়ে আরও বেশ কিছু সময় ধরে রান্না করে নিতে হবে, যতক্ষণ না ঝোলটা একটুখানি শুকিয়ে আসছে। তো ঝোলটা দেখো বেশ অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে, আলু পটল খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর যখনই ঢাকনাটা তুলবে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। যেহেতু ঘি আর কারি পাতা ফোড়ন দিয়ে আছে, রান্নার মধ্যে দারুণ সুন্দর একটা ঘ্রাণ তৈরি হয় আর স্বাদ তো একদম মুখে লেগে থাকবে। আলুটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, সাথে সাথে মুগ ডালটাও দেখো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। মুগ ডালটা নরম হয়ে গেছে অথচ গোটা গোটা রয়েছে। এইভাবে মুগ ডাল রান্না করলে খেতেও দারুণ লাগে, দেখতেও কিন্তু সুন্দর লাগে। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে নামানোর আগে এর মধ্যে 1/2 চামচ চিনি কিন্তু অবশ্যই দিতে হবে। 1/2 চামচের থেকে একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে আর রান্নার টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তার সাথে দিতে হবে শাহি গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচের থেকে একটু বেশি পরিমাণে চিনি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। মুগ পটল কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে। যেহেতু গরম মশলা দিয়েছি, গরম মশলা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট এইভাবে একটু রেস্টে রেখে দেবো। তাহলে গরম মশলার গন্ধটা খুব সুন্দরভাবে রান্নার সাথে মিশে যাবে, যার কারণে রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো বন্ধুগণ, তৈরি হয়ে গেল স্বাদে গন্ধে ভরপুর নিরামিষ মুগ পটল। একবার এইভাবে বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়ে খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে জাস্ট অমৃত লাগবে। আর বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে। তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দিলাম। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই নিরামিষ মুগ পটলের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ।